প্রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি প্রিয়া। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আলু ফুলকপির একটি মজাদার রেসিপি। যে কোনো দিনে ভাত বা রুটির সঙ্গে তোমরা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। কম বেশি তোমরা সবাই এই রেসিপিটা জানো, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। গ্যাস অন করে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে নিয়েছি 2 কাপ মতো জল। জলটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো। এতে করে ফুলকপির মধ্যে থাকা পোকাগুলো মরে যাবে, আর যাদের ফুলকপি খেলে গ্যাস হয় তাদের গ্যাস হওয়ার সম্ভাবনা কমে যাবে। এখানে আমি সামান্য নুনও অ্যাড করেছিলাম। আমার ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে সমস্ত ফুলকপিগুলোকে তুলে রেখে দেব। এবার দেখে নিই আমার এর জন্য আরও কী লাগবে। আমার 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচিয়ে রেখেছি, আদা, রসুন, আলু আর টমেটো, আর 2-4টে কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের পেঁয়াজ, 2 ইঞ্চি আদা আর কয়েক কোয়া রসুন, আর এখানে নিয়ে নিয়েছি আমি সামান্য কাঁচা জিরে। এর একটি আমি মশলা বানিয়ে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার ভাপানো ফুলকপিগুলো দিয়ে দেব আর লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে ফুলকপিগুলো তুলে রেখে দেব। ওই একই তেলে আমি ভেজে নেব কেটে রাখা আলুগুলো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কারণ ফুলকপিতে একটু বড় আলুর টুকরোই ভালো লাগে। আমি এখানে আলুগুলো ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ করে নেব, তাই ঢেকে ভাজবো। চলো দেখে নেওয়া যাক। এখানে আমার কিছু গোটা গরম মশলা আর কিছু গুঁড়ো মশলা লাগবে। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 2টো তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর নিয়েছি ধনে গুঁড়ো, কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ আর ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। আমি 2 চামচ মতো তেল দিলাম, যেটি অপশনাল, আর দিয়ে দেব সমস্ত গোটা মশলাগুলো। দিয়ে কিছুক্ষণ আমি নাড়তে থাকবো যতক্ষণ না এর একটা সুন্দর গন্ধ ছড়ায়। এর সুন্দর গন্ধ ছড়ালে আমি এর তেলের ওপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো, আর পেঁয়াজগুলো নাড়তে থাকবো যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে যায়। সমস্ত পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, তারপর কিছুক্ষণ নাড়তে থাকবো। এইভাবে আগে থেকে গুঁড়ো মশলা দিয়ে দিলে রান্নার একটা সুন্দর রং আসে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকেই তৈরি করে রাখা আমার আদা রসুনের পেস্টটা। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর আমি এর মধ্যে আবারও অ্যাড করব কুচিয়ে রাখা টমেটো, লবণ আর সামান্য জল। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটিকে হতে দেব। ঢাকনা খুলে নেব। দেখো কি সুন্দর আমার সমস্ত মশলা দিয়ে একটি তেল ছেড়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে মাখিয়ে নেব। তারপর 2 কাপ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আবারও ঢেকে আলুগুলো সেদ্ধ করে নেব। এবার ঢাকনা খুলে নিয়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব ফুলকপি, আলু, মশলাগুলোকে একসঙ্গে, যাতে ফুলকপির মধ্যেও মশলাগুলো কিছুটা ঢোকে। এরপর আমি 2 চামচ মতো সবজি মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখো আমার
রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আলু ফুলকপির সবজি। আমি চেক করে নেব আমার আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার আমি একটি পাত্রের মধ্যে আলু ফুলকপিটা সার্ভ করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।